সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক বক্স ট্রেডিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বাজার সম্পর্কে ইন্ডেক্স আপডেটে যেমনটি ধারণা করেছিলাম, বাজার সেই মতেই চলছে। মানে একটি দীর্ঘ সাইডওয়েজ মার্কেটে আমরা সময় অতিবাহিত করছি। এদিকে বাজার সম্পর্কে আমাদের অভিজ্ঞতা ও দক্ষতার অপরিপক্কতার কারণে বাজার বিভিন্ন সময়ে কারেকশনে আমাদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। এই আতঙ্কে অনভিজ্ঞরা হুজুগে সস্তায় শেয়ার সেল করে দেয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত আতঙ্কে আমাদের পুঁজি বা সাধারণ বিনিয়োগকারীদের পুঁজি ঠিক রাখতে সম্প্রতি 2% লোয়ার সার্কিট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কোনো একটি শেয়ার 2%-এর বেশি কমতে পারবে না। আজকের ভিডিওতে এই 2% লোয়ার সার্কিটের সুবিধা অসুবিধাগুলি নিয়ে আলোচনার চেষ্টা করব। প্রথমেই আলোচনা করা যাক অসুবিধাগুলি নিয়ে। 1. প্রতিদিন শেয়ারের দর উঠানামা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু 2% লোয়ার সার্কিটের কারণে একটি শেয়ার একদিনে যতটুকু কমতে পারত ততটুকু কমতে পারছে না। 2. 2% লোয়ার সার্কিটের কারণে অনেক শেয়ারই বামে হল্ট বা ক্রেতাশূন্য হয়ে পড়ছে। ফলে টাকার প্রয়োজনে বা অতীব প্রয়োজনে কেউ শেয়ার বিক্রি করতে চাইলেও বিক্রি করতে পারছে না। 3. ক্রেতাশূন্য থাকার ফলে শেয়ার যখন অবিক্রিত থাকে তখন লেনদেন কমে যায়। ফলে ব্রোকারেজ হাউসগুলি তাদের বাই সেল কমিশন থেকে বঞ্চিত হচ্ছে। 4. লোয়ার সার্কিটের কারণে বিক্রেতাদের মাঝে শেয়ার বিক্রি করার একটি প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে। কার আগে কে শেয়ার বিক্রি করতে পারবে এই নিয়ে একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়। 5. ক্রেতাশূন্য হয়ে যাওয়ার ভয়ে আপট্রেন্ডের শেয়ারগুলি একদিন বাড়লেও পরের দিন আর নাও বাড়তে পারে। 6. দুর্বল বাজার আর সাম্প্রতিক ফ্লোর প্রাইসের তিক্ত অভিজ্ঞতার কারণে বিনিয়োগকারীদের মাঝে নিটিং করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘ সময়ের জন্য অনেকেই শেয়ার ধরে রাখতে চাচ্ছেন না। এবার আলোচনা করা যাক 2% লোয়ার সার্কিটের সুবিধাগুলি নিয়ে। 1. নীতি নির্ধারকদের প্রধান লক্ষ্যই ছিল একটি নির্দিষ্ট দিনের আতঙ্ক যেন হুজুগে পরিণত না হয় সেই দিকটা সামাল দেওয়া। এখানে তারা অনেকটাই সফল। বাজার লেনদেনের প্রতিটি দিনই নতুন। একদিনের আতঙ্ক পরের দিন যৌক্তিকতার বিচারে দুর্বল হয়ে আসে। ফলে বাজার বড় ধরনের অস্বাভাবিক পতন হতে রক্ষা পেতে পারে। 2. ক্রেতাশূন্য হয়ে যাওয়ার ভয়ে অনেকেই সামান্য লাভে শেয়ার ছেড়ে দিচ্ছেন। এতে করে লাফিয়ে লাফিয়ে বা ডানে হল্ট হয়ে শেয়ারের দাম বাড়ছে না। এতে করে আগের তুলনায় বেশি সংখ্যক বিনিয়োগকারী মুনাফার অংশীদারি হবেন। 3. বড় বিনিয়োগকারীদের জন্য এই পদ্ধতির একটি দারুণ সুবিধা আছে। আপট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শেয়ারগুলি যখন ক্রেতাশূন্য হয়ে পড়ে তখন অধিক পরিমাণে শেয়ার তারা খুব সহজেই সংগ্রহ করতে পারেন। 4. ব্যাংক খাতের মুনাফা ঘোষণার কারণে অনেক ব্যাংকের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ফলে অন্য অনেক শেয়ারের মূল্য হ্রাস পেলেও বাজার ইন্ডেক্স একটি দারুণ ভারসাম্য সৃষ্টি করেছে। ফলশ্রুতিতে মাদার ইন্ডেক্সে পরপর 3টি ডোজি সৃষ্টি হয়েছে। এই ডোজি একটি টেকনিক্যাল শব্দ, যার ব্যাখ্যা করলে সিদ্ধান্তহীনতাকেই বোঝায়। সবচেয়ে বড় কথা, বাজার একটি জায়গায় স্থির আছে। অন্যান্য সময় আমরা কি দেখেছি? ব্যাংকের শেয়ারের মূল্য যখন বাড়তে থাকে তখন অন্য সেক্টরগুলির মূল্যের বড় ধরনের পতন হতো। কিন্তু এবার সে ধরনের কিছু ঘটার হাত থেকে বাজারকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে। 5. পতনের তুলনায় বাজারের উত্থানের সময়কাল সবসময় স্বল্প হয়। সম্প্রতি বাজারের যে পরিমাণ উত্থান হয়েছে তার সাথে সঙ্গতি রেখে বাজার কিছুটা কারেকশন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই কারেকশন যদি দ্রুত হয় তবে সেটা এক ধরনের পতনেরই নামান্তর। এতে ছোট বড় সকল বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয় বা হতে পারে। সবচেয়ে বড় কথা, বাজারের ভাবমূর্তি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেটা কিনা বাজারের নীতি নির্ধারক মহল কিছুতেই চাচ্ছেন না। সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা যেন বাজারে টিকে থাকতে পারে সেজন্য বর্তমান কমিশন বিভিন্ন সময়ে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছেন, যার সুফলও আমরা পাচ্ছি। এখন আসুন এ অবস্থায় আমাদের করণীয় কী হতে পারে। 1. বারবার ঘুরে ফিরে সেই একই কথা, আতঙ্কিত হওয়া যাবে না, অযৌক্তিক আচরণ করা যাবে না সেল ব্যয়ের ক্ষেত্রে, হুজুগে বাই সেল করা যাবে না। 2. ভালো করে পর্যালোচনা করলে দেখবেন অনেক শেয়ার তার দীর্ঘকালীন কারেকশন শেষ করার পর্যায়ে আছে, আবার অনেক শেয়ারের আপট্রেন্ড চলমান।
এ ধরনের শেয়ারগুলি খুঁজে বের করতে হবে। 3. দুর্বল বাজারে আপট্রেন্ডের শেয়ারগুলির ডিপ কারেকশন হতে পারে, সেই দিকটা বিবেচনায় রেখে শেয়ার সিলেকশন করতে হবে। 4. বাজার ইন্ডেক্স 10,000 15,000 হবে এই ভেবে শেয়ার কেনাবেচা করতে গেলে শুধু লসের বোঝাই বাড়বে, কারণ ইন্ডেক্স হয়তো বহুদূর যাবে, সেটা অন্য কোনো উপায়ে। এমনটি কখনোই ভাববেন না ইন্ডেক্স বাড়লে আপনার হাতের শেয়ারটি কয়েক গুণ হয়ে যাবে। 5. সাম্প্রতিক সময়ে যেসব শেয়ারের হুজুগে অযৌক্তিক মূল্য বৃদ্ধি পেয়ে এখন ক্রমাগত মূল্য কমছে, সেগুলি হতে সাবধান থাকতে হবে। কাউন্টার ট্রেন্ডের আশায় এন্ট্রি দিয়ে দীর্ঘ সময়ের জন্য আটকে যেতে হতে পারে। বাজারে যখনই একটি নতুন নিয়ম বা আইন জারি করা হয়, তখন এর সাথে বাজারকে বা বিনিয়োগকারীদের মানিয়ে নিতে একটু সময় প্রয়োজন হয়। ফ্লোর প্রাইসের অভিজ্ঞতার কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের। তখন কি হতো? লক্ষ লক্ষ সেলার সেল বসিয়ে রাখত। ভয়ে সাধারণ বিনিয়োগকারীরা কেউ বাই করতো না, বরং অনেকে বোকার মতো বিক্রি করে বাজার ছেড়ে চলে গেছে। অথচ ঠিক 1 মাস পর বাজার উঠতে শুরু করেছিল। তখন 15 মাসের ব্যবধানে প্রায় 3,000-এরও বেশি সূচক বৃদ্ধি পায়। বাজার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বাজার পতন হবে বা তলিয়ে যাবে সে আশঙ্কা আপাতত নাই। কিন্তু কেউ যদি অযৌক্তিক মূল্যে শেয়ার কেনে, তবে ফতুর হওয়ার জন্য বাজার পতন বা সংশোধন কোনোটারই দরকার পড়বে না। ওই একটিমাত্র স্ক্রিপ্ট আপনাকে ফতুর করে দেওয়ার জন্য যথেষ্ট। একটি গোপন কথা শুনুন। গাছ বড় হতে হলে তার গোড়া শক্ত হতে হয়, আর গোড়া শক্ত হতে হলে গাছের শিকড়কে মাটি ভেদ করে অনেক দূর পর্যন্ত যেতে হয়। একইভাবে বাজারকে ভবিষ্যতে বড় করতে হলে, শক্তিশালী করতে হলে, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে হলে বাজারের একটি শক্ত ভিত্তি প্রয়োজন। এখন এই ভিত্তির জন্য চার্টের প্রয়োজন একটি শক্ত সাপোর্ট লেভেল, যার কাজ চলছে। তবে চার্টের সাপোর্ট লেভেল দিয়ে তো আর মার্কেট ফাউন্ডেশন হয় না। স্ট্রং মার্কেট ফাউন্ডেশনের জন্য বাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে স্বচ্ছ, নিরাপদ, ঝুঁকিমুক্ত রাখতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অনিয়মের দিকে কঠোর দৃষ্টি রাখতে হবে এবং প্রতিহত করতে হবে। সর্বোপরি বাজার পরিচালনার জন্য যে কমিশন আছে, তাকে বর্তমান এবং ভবিষ্যতে শক্তিশালী হতে হবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আপনার পুঁজির নিরাপত্তা ও উত্তরোত্তর বৃদ্ধি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।